এই দাওরা, যাও, বিড়ালটা একটু খুব ভালো করেই নেবে। যাও। ভাবি তুমি একটু চলো না। আরে যাও না। বাহ, কি সুন্দর। আমার মায়ের চয়েস আছে বলতে হয়। আচ্ছা, ভাবি এই দুধের গ্লাসটা দিল আর বলল বাসর রাতে ঠিকঠাক বিড়াল মেরো। আচ্ছা, কিভাবে বিড়াল মারে? আমিও না শুনছি বাসরাতে বিড়াল মারার কথা। চল একটা কাজ করি, আমি আর আপনি বিড়াল খুঁজি এখন, চল। চলো। হেই, তুই কোথেকে আসলি? ভাবি, ভাবি, দাঁড়া। কি, চলো যাই। না, উকুনি জ্বালায় আর বাঁচলাম না। ও বৌমা, বৌমা, মাথাটাই উকুনি খাইয়ে ফেলালো, একটু দেখে দাও দিনি। আমি ওই আম গাছ তলায় বসতেছি। ও বৌমা, তা আইসো। বৌমারে সবসময় কই একটু মাইরে দাও, মাইরে দাও। বৌমা কাজ করবে না, আমার উকুন দেখতে কও। আমার মাথাটাই খাইয়ে ফেলালো উকুনি। না, বৌমা, ও বৌমা, ও মা তাড়াতাড়ি আইসো, আমার মাথাটা খাইয়ে ফেলালো উকুনি, আমি আর বাঁচতেছি না। ও মা, আমার দেখে কি গাধা বলদ মনে হয়? কেন? সবাই আমারে গাধা বলদ সবকিছু বলে। আপনার ছেলে আমার ভালোবেসে বলতেই পারে, কিন্তু আপনার ছেলের একটু সাম মিস্টেক হয়, বুঝলেন মা? এই যে ও আমারে যেগুলো বলে না, এইগুলো তো পুরুষালী শব্দ। আরে ও তো আমারে বলতেই পারে যে আমি গাধি বা অন্য কিছু, তা না বলে শুধু মিস্টেক করে। না, ঠিকই আছে। মেলা উকুন, মেলা উকুন, মা একটু ভালো করে দেখ। ঠিক আছে মা, দেখছি। মা, মেলা উকুন হয়েছে মাথায়, একটু তেল দিয়ে ভালো করে উকুন গুলো বাঁচিয়ে দাও দেখি। এই যে মা, তেল নিয়ে চলে আসছি, দাঁড়ান আপনার মাথায় দিই। এটা কি তেল দেখি তো। এটা তো কি রাসিন তেল বৌমা, এ দিলে তো আমার চুল চামড়া কিছুই থাকতেন না। কি যে বলেন না মা, আমাদের গ্রামে তখন তো দেখতাম আমি পিঁপড়ে মারার জন্য এই তেল দিতে হতো। আপনি একদমই চিন্তা করেন না, এই তেল দিলে কনফার্ম আপনার মাথার উপর সব মরে যাবে। দেখছেন মা আমার কি বুদ্ধি। আসেন আসেন দিদি। কাজ করো, তেলও ঢালো, ম্যাচ নিয়ে আসেন, আগুন জ্বালাই দাও। এই যত ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি এখন নিয়ে আসতেছি। সত্যি বলো না, উনারে তো আবার বলদ বলা যাবে না, সাম মিস্টেক হয়ে যাবে। উনারে তো গাভী বলতে যাবে। এই যে মা, নিয়ে আসছি।
তুমি কি আমার আগুন দিয়ে জ্বালাই দিবা? ও বাবা, রনি, রনি, বৌমা আমার আগুন দিয়ে জ্বালাই দেবে। ওরে বাবা রে। এটা ভালো হবে, দাঁড়ান না মা। ও মা, দাঁড়ান না একটু। ধুর, আমার বুদ্ধির কেউ দামই দেয় না। একজনটাকে বলদ গাধা আর একজনটাকে পাগল। আগে আপনারা ঠিক করেন তো কে কোনটা ডাকবেন আমারে। এইটুকু তেল দিয়ে পরোটা ডিম কিভাবে ভাজবো? কি যে আইডিয়া। অতিরিক্ত বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধিমতী, আরে অতিরিক্ত বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধিমতী। অতিরিক্ত বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধি। এইটুকু তেল দিয়ে আমি কি করি তাই দেখো এবার। আমার মাথায় কত বুদ্ধি, শুধু কেউ তো দামই দেয় না। বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধিমতী। এইবার দেখো আমার মাথায় কত বুদ্ধি। এই পড়িস না। এইবার দেখি আমার বল দেখাওয়া কার সাধ্য। যাই এবার নিচে। মা, মা, নাস্তা দাও, দোকানে যাবো, দেরি হয়ে যাচ্ছে। বাবা রনি, আমার বৌমা খুব লক্ষ্মী। দেখ না, সকাল সকাল নাস্তা বানাতে চলে গেছে। কি, ও গেছে নাস্তা বানাইতে? তাহলে তো হইছে, আজকে আমার খাওয়া শেষ। না রে বাবা, আমার বৌমা খুব লক্ষ্মী। লক্ষ্মী না ছাই, আস্ত একটা বলদ। না রে বাবা, বৌমাটা একটু সরল সহজ, খুব লক্ষ্মী বৌমা আমার। আচ্ছা হইছে হইছে, দেখো তোমার বৌমা কি করতেছে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি দোকানে যাব। আমি দেখতেছি, দাঁড়া। আই এম রেডি, নো দেরি, নাস্তা রেডি, ইউ খাবে, দোকানে যাবে। অতিরিক্ত বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধিমতী, অতিরিক্ত বুদ্ধিমতী, অতিরিক্ত কি বুদ্ধিমতী। এটা? ডিম কই, পরাটা কই? অতিরিক্ত এটা কি বানাইছে? এটা হচ্ছে ঋতু স্পেশাল পরোটা অমলেট। ধ্যাত, খাবো না তোমার পরাটা। আর মা, কি নিয়ে আসছো তোমার বাড়ি থেকে? একটা আস্ত একটা গাধা। বাবা, ও বাবা, বাবা রনি, ও খাইয়ে যা। আমি ওই দিন খাইলাম, খুব মজা হয়েছে। আমি তো ভালোই বানাইছি, খাই। একটু খাইয়ে গেলেই পারতেন।
এত কষ্ট করে ফর্মুলাটা বের করলাম, একটু খাইয়ে গেলেই পারতেন। বৌমা বৌমা কি হয়েছে? ওঠো 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 বমি করতেছে। এই কি হলো? হঠাৎ করে দেখ দিদি, তুমি খবর কি না? আমি তো কিছু বুঝতেছি না। ও বাবা, দেখতে খারাপ লাগতেছে। হ্যাঁ মায়ের তো এই তাড়াতাড়ি যা, তোর ডাক্তার দেবো, ডেকে নিয়ে আয়। তুমি খেয়াল রাখো মা। দাদু তাড়াতাড়ি চলে, আমার বউ খুব অসুস্থ। দাদু আমার কাছে চলো চলো। মা, ও মা, দাদুরে নিয়ে চলে আসছি। মা, কাকা একটু দেখেন তো। হ্যাঁ দেখি কি হয়েছে দেখি। হ্যাঁ বৌমা একটু নিঃশ্বাস নাও তো। হ্যাঁ আর একটু জোরে নাও। আচ্ছা ঠিক আছে, দেখি জিভ দেখি। আচ্ছা দেখি চোখটা। কি বুঝতেছেন কাকা, সুখবর তো? দেখে নি আগে। তুমি এই 2 দিন কি খাইছো? আমি তো আজ 3-4 দিন একটু আচার খাচ্ছিলাম, আর? আচার আর ভালো লাগছিল না, তাই কালকে একটু চানাচুর খেয়েছিলাম। আচ্ছা বমি হয়েছে কয়বার? তাও তো 3-4 বার হয়েছে। এইটা আর কিছু না, এটা কোনো সুখবর না। এটা যে খাওয়া দাওয়া একটু অনিয়ম হয়েছে তো, এই অনিয়মের জন্যেই এই বমিটা হয়েছে। এখন ওর এই অনিয়ম বন্ধ করতে হবে। এই ওষুধটা প্রতিদিন 3 বার করে 7 ফোঁটা করে খাওয়াতে হবে। আর যেটা বলে গেলাম, পাতলা জাউ ভাত, কলা ভর্তা, একটু শিং মাছের ঝোল, এই 2-3 দিনেই খাক, নাত বউ ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর সুখবর এখনো হয়নি, হলেই আমি জানাবো। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বলেন দাদু, আদায় করছি আমার কাছে। আরে এদিকে আয় শালা, কি করলি এতদিন ধরে? কিছুই তো করতে পারলি না। তো ঠিক আছে, আমি আরেকটা ওষুধ দিয়ে যাই, ব্যাগটা খোল। এই ওষুধটা রাখ, যদি কোনো সমস্যা হয় তো আমার সাথে কথা বলবি, আমি বলে দেবো কিভাবে খাওয়ানো লাগবে। ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে আমারে খবর দিস। দাদু কি করব বলেন, কাছে গেলে খালি উল্টা পাল্টা কাজ করে। ও খালি গায়ে গতরে বড় হয়েছে, মানসিকভাবে বড় হয় না এখনো। ঠিক আছে, ঠিক সময় মতো সব হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। থাকো তুমি, আমি যাই। ও তাহলে ওষুধগুলো কিন্তু ঠিকঠাক মতো খাওয়াইও। আচ্ছা দাদু। কোনো অসুবিধা হলে আমার জানাবা। ঠিক আছে। দাদু চলেন আগাই দিয়ে আসি।
আরে শোন, ওষুধটা ঠিক মতন খাওয়াবি আর আমার ডিরেকশন মতন কাজ করবি, ঠিক সময় মতো সুখবর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি চললাম। আচ্ছা দাদু, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার ভয়ে তো তোমাকে কখনো কিছু দিতে পারিনি। আরে গুজে কোথায়? এই তো এইখানে, দেখে আমি দিচ্ছি। আরে বাহ, তুমি তো অনেক সুন্দর দিয়ে দিলে। তোমাকে কিন্তু চাঁদের মতো সুন্দর লাগছে। আচ্ছা, তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ ছিল তো, ওই যে গিট্টু ছিল, পটল ছিল, বাল্টো ছিল। মানে ওই যে তোমার বিয়ের দিন, মানে আমাদের বিয়ের দিন, ওই যে ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ ওরাই ওরাই। ওইগুলো তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ ওগুলো তো আমার ফ্রেন্ডই। আল্লাহ, আচ্ছা চলো, ঠিক আছে চলো। এই আজকের দিনটা নষ্ট করতে চাচ্ছি না। এই পরিবেশটা কেমন লাগছে তোমার কাছে? অনেক সুন্দর। তো তোমার মতো সুন্দর না। মেঘ হয়েছে অনেক। আজ বৃষ্টিতে ভিজতে হবে। হ্যাঁ তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? খুব। তাই? আমি তো বাসায় আগে ভিজতে আমার এই গাছ ও গাছ এগুলো ঘুরে বেড়াতাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই গাছ থেকে আম পেড়ে দেখাও দেখি। এখন না, এখন কেউ দেখলে কি মনে করবে? তা ঠিক, এখন তো তুমি বৌমা হয়ে গেছে। আচ্ছা শোনো না, আমার না একটা ইচ্ছে করছে। আবার কি ইচ্ছে? দেখো দাঁড়াও। এই আস্তে আস্তে আস্তে, এই লুকানো কথাগুলো বলবো তোমায়, ভালোবাসি এই আমি শুধু যে তোমায়। লুকানো কথাগুলো বলবো তোমায়, ভালোবাসি আমি শুধু যে তোমায়। মা, মনে হচ্ছে ওই যে ডাক্তার দাদু যাচ্ছে। কই? ও হ্যাঁ, ডাক দাও তো। আরে ঠিক আছে, ও দাদু আমি ডেকে নিয়ে আসি। হ্যাঁ, আরে ও দাদু, ও ডাক্তার দাদু একটু দাঁড়ান। ও দাদু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। সে কখন থেকে আপনাকে ডাকছি, আপনার তো আমাদের বাসায় আসার কথা ছিল। মা আপনাকে একটু ডাকছে। আর বলে না, বয়স হয়েছে না, আর এত রোগীর চাপ যে সময় করে উঠতে পারিনি, ওই জন্যে আর আসা হয়। ও ঠিক আছে, চলেন তাহলে। আচ্ছা চলো। আসেন। আপনি তো আসলেন না বলে সেই সুখবরটা জানতেই পারলেন না। ও তাই নাকি? হ্যাঁ চলেন, সুখবর যাক, আছে আল্লাহর আপনার জন্য। রহমত, সুখবর হয়েছে অবশেষে। দাদু, ভুলে গেলে তো চলবে না। বলেছিলাম না আমার বাচ্চা হলে আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। আরে বাসায় গিয়ে বলে আসলাম, তাও তো কোনো খোঁজ খবর পেলাম না আপনার। আরে ভুলে যায়নি, আমার রোগীর এত চাপ যে আমি আসলে, হ্যাঁ আসেন আসেন আসেন, আর রোগীর এত চাপ যে আমি আসলে সময় করে উঠতে পারিনি। তাহলে তোমরা সব ভালো আছো? বাচ্চা টাচ্চা ভালো আছে? হ্যাঁ দাদু, এই তো দেখেন একদম আপনার মতোই। হ্যাঁ হ্যাঁ। দাদু এই যে এখানে বসেন, বসেন এখানে বসেন। ও বাবা, তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসি। দাদুরে কিন্তু পেট ভরে খাওয়াবো। দাদু একটু দোয়া করে দেন। ও এই যে বাবা, যাক কি সুন্দর মুখখানা, যাক আল্লাহ ওরে দীর্ঘজীবী করুক, ওরে সুন্দর করে এই যে গড়ে মিষ্টি তুলুক। নিয়ে আসছি। তুমি হচ্ছে দাদুরে মিষ্টি খাও। বাবুকে একটু নাও, না হলে কিভাবে খাবে?
হ্যাঁ নাও। ওমা একটু ধরো। আচ্ছা আমি আপনাকে খাওয়াই দিই, হ্যাঁ? এই তুমি হচ্ছে ওই চেয়ারের পাখাটা একটু নিয়ে আসো তো, আমি একটু পানি নিয়ে আসি। আবার দিচ্ছ? এইটুকু নিয়ে নেন। আচ্ছা। তোমরা কথা বলো, হ্যাঁ? আমি একটু পানি নিয়ে আসি। দাদু, আমার বাচ্চার জন্য আর একটু দোয়া করেন, যেন ও মানুষের মতো মানুষ হতে পারে। এই যে পানিটা নেন। আল্লাহর রহমত হোক, ও যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে, লেখাপড়ায় অনেক উন্নতি করে, সব দিক থেকে ইনশাল্লাহ ও ভালো হবে। দাদু, কি ওষুধ যে দিলেন, পুরো 100-100। তা তো হবেই, উর্বর জমিতে উন্নত বীজ রোপণ করলে ফসল তো ভালো হবেই। কি নাদবো, তোমার উর্বর জমিতে হাল চাষ মনে হয়? দাদু যে কি বলে। ও রানী, তোর বউ তো আর এখন সেই বোকা নেই রে, ও অতিরিক্ত বুদ্ধিমতী হয়ে গেছে।